ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। দেখো, আশা করছি সবাই ভালো আছো আর সবার প্রিপারেশন ভালোই চলছে। আমরা কি করব, আমাদের যে রেশিও প্রপোর্শনের ক্লাস চলছিল সেই রেশিও প্রপোর্শনের ক্লাসটা আমি কন্টিনিউ করাবো। দেখো, পরবর্তী যে পার্টগুলো হয়েছে তার পরবর্তী পার্ট থেকে আমরা কি করেছি, কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি। তাহলে আমরা পরবর্তী পার্টে কেমন টাইপের কোয়েশ্চেন আছে সেইগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে ডিসকাস করব। ওকে, তাহলে দেখো আমরা চলে যাই। আমাদের আগের দিন কত কত পর্যন্ত হয়েছিল? আমাদের টপিক হচ্ছে রেশিও প্রপোর্শন। আমাদের হয়েছিল 34 পর্যন্ত, আর 35 থেকে আমাদের কি হচ্ছিল, 35টা কি ছিল, তোমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে দেওয়া ছিল। আমি কি বলেছি, এভরিডে যে টপিক হবে তার একটা করে কোয়েশ্চেন তোমাদের দেওয়া হবে, যেগুলো তোমরা কমেন্টে কি করবে, আনসার করার চেষ্টা করবে। তাহলে আমাদের 35-এর যে কোয়েশ্চেন ছিল সেটার আমরা আনসার করার চেষ্টা করব। তাহলে দেখো 35-এ কি কোয়েশ্চেন ছিল, দেখো বলেছে এ বি ইকুয়ালস টু 36 হলে কোনটি সঠিক। তাহলে দেখো এটা টোটালি প্রপোর্শনের কনসেপ্ট। প্রপোর্শনের কনসেপ্ট কি, যে প্রথম আর শেষের গুণফল মাঝের দুটো গুণফলের সঙ্গে কি সমান হবে। তাহলে দেখো অপশন এ, অপশন এটাকে অপশন টেস্ট করে করতে হবে। তাহলে দেখো এই এ আর বি গুণ করলে কি হয়, এ বি সমান সমান দেখো 4 9 36। তাহলে দেখো আমাদের প্রথম অপশনই আমাদের কি হয়ে গেছে, আনসার হয়ে গেছে। তাহলে আমাদের দেখো পরের গুলো আর চেক করার দরকার নেই। দেখো পরের গুলোকে গুণ করলে কি হচ্ছে, দেখো 9 ইন্টু বি, 9b ইকুয়ালস টু 4 ইন্টু এ, এটা হচ্ছে না। এ ইন্টু 3, তার মানে 3a ইকুয়ালস টু 18b, এটাও হচ্ছে না। 6 ইন্টু এ, 6a ইকুয়ালস টু 6b, দেখো এটাও হচ্ছে না। তাহলে আমাদের 35-এর আনসার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? নেক্সট চলো আমরা 36 করব। 36 কি বলেছে দেখো, 1x ইজ টু 1y ইজ টু 1z ইকুয়ালস টু 2 ইজ টু 3 ইজ টু 5 হলে x ইজ টু y ইজ টু z সমান সমান কত। দেখো তোমাদের এই টাইপের অঙ্ক আগেও করানো হয়েছিল। 1/x সমান সমান যদি 1/x সমান সমান যদি 2 হয়, 1/x সমান সমান যদি 2 হয়, তাহলে x সমান সমান কি হয়ে যাবে বলো, এটা উল্টে যাবে 1/2। তাহলে আমরা কি বলতে পারি, x ইজ টু y ইজ টু z সমান সমান আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/5। তাহলে দেখো এটা তো বাইরে চলে এলো, তাহলে এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, লসাগু দিয়ে গুণ করে দেবো। তাহলে লসাগু কত, বা লসাগুকে দেখো আমরা লসাগু দিয়ে গুণ করে দিলাম। 1/2 ইন্টু 30, 1/3 ইন্টু 30, 1/5 ইন্টু 30। তাহলে দেখো আমরা কাটাকাটি করব অন্য কালারের পেন দিয়ে। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, দেখো এটা 15 হয়ে যাচ্ছে। এটা দিয়ে কাটলে 30কে 3 দিয়ে 10, 30কে 5 দিয়ে কাটলে 6। তাহলে আমাদের আনসার হয়ে গেল কত, 15:10:6। তাহলে আমাদের 36-এর আনসার কত হয়ে গেল, 36-এর আনসার হয়ে গেল 15:10:6। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের 37। কি বলেছে, x/5 সমান সমান y/8 হলে x+5 ইজ টু y+8 সমান সমান কত। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, x/y সমান সমান কি লিখতে পারি, 5/8। তার মানে কি x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু আমরা 8 পুট করব। তাহলে x এর ভ্যালু দেখো 5 পুট করলাম, তাহলে 5 + 5 ইজ টু y এর ভ্যালু দেখো 8, তাহলে 8 + 8, তাহলে 5 + 5 হচ্ছে 10 আর 8 + 8 হচ্ছে 16। তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে দেখো 5:8। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল, আমাদের আনসার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশান ডিতে কি ছিল, 5:8 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 38। 38 কি বলেছে দেখো, a is to b equals to c is to d equals to e is to f সমান সমান কত, 1:2 হলে
3a প্লাস 5c প্লাস 7e ইজ টু 3b প্লাস 5d প্লাস 7f সমান সমান কত? তার মানে আলটিমেটলি কি বলতে চেয়েছে দেখো, এই এ সি ই এর ভ্যালু কত? 1। তাহলে আমরা কি বলতে পারি, এ সি ই আর ই এর ভ্যালু হচ্ছে 1, আর কি বি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে পুট করে দেবো, এ এর ভ্যালু কত 1, তার মানে 3 ইন্টু 1, সি এর ভ্যালু কত 1, তাহলে 5 ইন্টু 1, ই এর ভ্যালু কত 1, তাহলে 7 ইন্টু 1, ইস টু কি বলেছে দেখো বি এর ভ্যালু, তাহলে 3 ইন্টু বি এর ভ্যালু কত 2, প্লাস ডি এর ভ্যালু কত 2, তাহলে 5 ইন্টু 2, প্লাস এফ এর ভ্যালু কত 2, তার মানে 7 ইন্টু 2। তাহলে দেখো কত হলো, 3 একে 3, 3 একে 3, 5 আর 3 8, 8 আর 7 8 আর 7 15, ইস টু 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10 16, 16 আর 14 16 আর 14 হচ্ছে আমাদের 30। তাহলে দেখো 2 দিয়ে কাট বা 15 একে 15, 15 দুগুণে 30, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত, 1:2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো হচ্ছে জাস্ট ভ্যালু পুট করে আমাদের ইকুয়েশনটা বানাতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 39 কি বলেছে দেখো, এ ইজ টু বি এর এ ইজ টু বি ইজ টু সি সমান সমান 2:3:4 হলে এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই এ এর ভ্যালু কত? তার মানে দেখো এই ইকুয়েশনে জাস্ট এ বি সি এর ভ্যালু পুট করব। তাহলে এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 3, বি এর ভ্যালু দেখো আবার বসাবো, দেখো 3, সি এর ভ্যালু কত 4, আবার দেখো সি এর ভ্যালু 4 বসাবো, আর এ এর ভ্যালু কত 2। তাহলে দেখো এটাকে আমরা যদি কোনো কিছু ফ্র্যাকশনে পাই তাহলে তাদের লসাগু দিয়ে গুণ করি। দেখো 3 4 আর 2 এর লসাগু কত 12, তাহলে 2 এর 3 ইন্টু 12, 3 এর 4 ইন্টু 12, 4 এর 2 ইন্টু 12। তাহলে দেখো আমরা কাটাকাটি করব, কিভাবে কাটবো দেখো, তাহলে দেখো 12কে 3 দিয়ে কাটলে কত 4, 12কে 4 দিয়ে কাটলে 3, 12কে 2 দিয়ে কাটলে 6, এবার গুণ করে দাও, তাহলে 4 দুগুণে 8, 3 তিরিক্ষে 9, 4 6 24। তাহলে আমাদের আনসার হয়ে গেল 8:9:24। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 39 কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের 40 কি বলেছে দেখো, এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি সমান সমান সি ইজ টু ডি সমান সমান 2:3। তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান সমান কত? তাহলে আমরা কিভাবে পুট করব দেখো, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান সমান, তাহলে দেখো আমরা কি বসালাম, 2 3 বসালাম, এখানেও 2 3 বসালাম, এখানেও 2 3 বসালাম। তাহলে দেখো এই যেগুলো ফাঁকা আছে মানে কি, এখানে 3 আছে বলে এই জায়গাগুলো 3 দিয়ে ফিল করব, এখানে 3 আছে বলে এখানে 3 দিয়ে ফিল করব, এখানে 2 আছে বলে এখানে 2 দিয়ে ফিল করব, এখানে 2 আছে বলে এগুলোকে আমরা 2 দিয়ে ফিল করব। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো আমাদের অপশানে একটাই আছে, বাকি আর করার দরকার আছে নেই। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আমি লিখে দিচ্ছি, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 3 9 27। বা এটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি দেখো, এই যে দেখো এ বি সি এর ভ্যালু দেখো প্রত্যেকের জায়গায় সমান হয়েছে, তাহলে কি হবে আমাদের, এই যে দেখো 2কে 3 টাইমস গুণ করব আর 3কে 3 টাইমস দিয়ে গুণ করে দেবো, তাতেও আমাদের আনসার চলে আসবে। তাহলে 40 হয়ে গেল আমাদের, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 41 কি বলেছে দেখো, এ ইজ টু বি কি বলেছে দেখো 1/2 ইজ টু 1/3, আর বি ইজ টু সি সমান সমান কি বলেছে 1/5 ইজ টু 1/3 হলে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি সমান সমান কত? তাহলে দেখো এটাকে আমায় কি করতে হবে, এ ইজ টু বি সমান সমান কি বলেছে 1/2 আর 1/3, আর বি ইজ টু সি সমান সমান কি বলেছে 1/5 1/3। তাহলে দেখো এ ইজ টু বি এটা তো ফ্র্যাকশন আছে, তাহলে 1/2 ইজ টু 1/3 আমরা দেখো 6 দিয়ে গুণ করলে আমাদের এটা হয়ে যাবে
3:2 আর এটা কি হয়ে যাবে 3:5। এবার আমাদের দেখো A:B:C বার করতে হবে। তাহলে A:B এর ভ্যালু কত 3:2, B:C এর ভ্যালু কত 3:5। তাহলে এখানে 2 চলে এলো, এখানে 3 চলে এলো। তাহলে দেখো 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে A প্লাস B এর ভ্যালু বার করবো। A প্লাস B B প্লাস C। তাহলে A এর ভ্যালু কত, A এর ভ্যালু হচ্ছে 9, B এর ভ্যালু 6, তাহলে 9 প্লাস 6, আর B এর ভ্যালু দেখো 6, আর C এর ভ্যালু হচ্ছে 10। তাহলে দেখো 9 6 15 আর 10 আর 6 16। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 15:16 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 41 এর আনসার হয়ে গেল 15:16। নেক্সট হচ্ছে আমাদের 42। দেখো প্রপোর্শনের কনসেপ্ট বা সমানুপাতের 1/5:1/x। এখানে দেখো একটা প্রপোর্শনের চিহ্ন হতো 1/x = 1/1.25। তাহলে আলটিমেটলি প্রপোর্শনের কনসেপ্ট কি, এই দুটোর গুণফল এই দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে x × x সমান সমান কি হয়, x × x সমান সমান x²। তাহলে কি হয়ে যেত 5 × 1.25। তাহলে x² সমান সমান কি হয়ে যেত 6.25। তাহলে x সমান সমান কি করতাম, দেখো √ওভার বার করতাম। তাহলে দেখো √625 মানে কত 25। তাহলে দেখো এই একটা পেয়ারের জন্য পয়েন্ট ক ঘর সরবে, 1 ঘর সরবে। তাহলে 42 এর আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো 43 কি বলেছে দেখো A:B = 1:6:1/5, B:C সমান কত 1/4:1/3, C:D সমান কত 1/3:1/5। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, A:B এর ভ্যালু ফ্র্যাকশনে আছে, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো A:B এর ভ্যালু কত হয়ে যাবে, এই 5টা এখানে চলে যাবে, 6টা এখানে চলে যাবে। তাহলে কত হয়ে যাবে 5:6। ইন দ্য সেম ওয়ে B:C সমান কত হয়ে যাবে 1:4 আর 1/3। তাহলে কত হয়ে যাবে 3:4 হয়ে যাবে। আর C:D সমান কি হয়ে যাবে 1/3 1/5 আছে, তাহলে কত হয়ে যাবে 5:3 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখো A:B বার করার নিয়ম কি, আমরা A/B × B/C × C/D। তাহলে আমরা কি করব দেখো A/B সমান কত 5/6, B/C সমান কত 3/4, C/D সমান কত 5/3। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করার চেষ্টা করব। দেখো এখানে B কেটে গেল, এখানে C কেটে গেল, তাহলে A:D পড়ে থাকলো। এবার দেখো কাটাকাটি করব, এই 3 কেটে গেল। তাহলে দেখো 5 5 25। তাহলে A:D সমান আমরা কত পেলাম দেখো 25:24। দেখো 25:24 অপশানে নেই, তাহলে A:D আমরা কি বলতে পারি 1/24 আর 1/25। দেখো জাস্ট চেঞ্জ হয়ে যায়, এটা এখানে চলে যায়, এটা এখানে চলে যায়। তাহলে আমরা বাইয়ে অপশান আছে, তাহলে আমরা কি করব 1/24 = 1/25। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 44। কি বলেছে দেখো A:B সমান কত 3:4 হলে 7A + 3B = 7A - 3B। তার মানে এর ভ্যালু 3 আর B এর ভ্যালু 4 পুট করব। তাহলে 7 × 3 আর B এর ভ্যালু কত 3 × 4 7 × 3 3 × 4। তাহলে দেখো 3 7 21 3 4 12। এখানে দেখো 3 7 21 3 4 12। তাহলে 21 আর 12 কত হয় 21 আর 12 হচ্ছে 33। দেখো 33 কার মাল্টিপেল দেখো 11 মাল্টিপেল অপশন সি তে আছে, তার মানে এটাই আনসার হতে পারে। তাহলে দেখো 21 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 9। তাহলে 3 দিয়ে কাটলে কত 3 11 33 3 1 3।
তাহলে দেখো আমাদের সি অপশনই আসতো। 33-এর মাল্টিপল দেখো একটা অপশন সিতেই ছিল, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 11:3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নেক্সট কি বলেছে দেখো 45, 0.32 অ্যান্ড 0.02 এর মধ্যে সমানুপাতি কত? তাহলে এই টাইপের অঙ্ক আমি কি বলেছিলাম, পয়েন্টটাকে ভুলে যাবে। তাহলে আমরা কি করব, নাম্বার দুটোকে গুণ করব, 32 ইন্টু 2 রুট করে দেবো। তাহলে 32 দুগুণে কত? 64। তাহলে রুট 64 মানে কত? 8। এবার দেখো এই দুটো পেয়ারের জন্য পয়েন্ট এক ঘর সরে, আর এই দুটো পেয়ারের জন্য এক ঘর, তাহলে পয়েন্ট ক ঘর সরবে? 2 ঘর সরবে। দেখুন এখানে একটা আছে, তাহলে এখানে একটা 0 বসিয়ে দেবো। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 45-এর আনসার হয়ে যাবে 0.08 ইজ দ্য কারেক্ট আনসার। যারা বুঝতে পারলে না, আমরা দেখো এইভাবেই করতে পারি, 0.32 ইন্টু 0.2। এই দেখো পয়েন্ট উঠে গেলে নিচে 100, এই পয়েন্টের জন্য 100, তার মানে এটার বর্গমূল আছে মানে উপর নিচে দুটোকেই বর্গমূল করব। তাহলে 32 দুগুণে 64 আর নিচে 100 ইন্টু 100। তাহলে রুট 64 মানে কত? 8, আর নিচে রুট 100 মানে দুটো 100 মানে আছে মানে 10 ইন্টু 10। তাহলে 8/100 মানে কত? 0.08। তাহলে আমাদের সেই দেখো বি আনসার এলো। যারা প্রথম টপিকটা বুঝতে পারলে না তারা দ্বিতীয়ভাবেও করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের 46 কি বলেছে দেখো, a:b সমান কত? 2/3:4/5, এবং b:c সমান কত? 5/4:2:5 হলে a:c সমান কত? তাহলে দেখো এগুলো ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশনটাকে আমরা সরাবো। তাহলে a:b সমান কি বলেছে? 2/3:4/5। তাহলে আমরা কি করব দেখো, এই যে দেখো নিচের লসাগু কত? 3 আর 5 আছে, তাহলে লসাগু কত হয়ে যাবে? 15 দিয়ে গুণ করব। তাহলে এখানে 5 ছিল, তাহলে এটাকেও 15 দিয়ে গুণ করো, এটাকেও 15 দিয়ে গুণ করো। আর কি করব, b:c সমান কি করব? 5/4:2/5। তাহলে দেখো 4 আর 5-এর লসাগু কত? তাহলে এটাকে আমরা 20 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমরা কাটাকাটি করব এবার। তাহলে দেখো 3 দিয়ে কাটলে কত? 5, 5 দিয়ে কাটলে 3, তাহলে 5 দুগুণে 10, দেখো আরো কাটবে, 2 দুগুণে 4, তাহলে কত? 5:6। এটাকে কাটলে 4 5-এ 20, আর এটা হচ্ছে দেখো 5 4-এ 20। তাহলে দেখো 25:8, 25:8। তাহলে a:d বার করান, a:c বলেছে, a:c আমরা কিভাবে বার করি? a/b ইন্টু b/c। তাহলে কত? 5/6 ইন্টু 25/8। তাহলে দেখো বি কেটে গেল, তাহলে 5 25 125, 6 8 48। তাহলে দেখো কোনো অপশানে নেই, তাহলে আমাদের কোনটা আনসার হয়ে যাবে? আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 46 হয়ে গেল আমাদের, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে 47। এই টাইপের অঙ্ক আগেও করিয়েছি। a/6 ইকুয়ালস টু b/8 সমান c/14 হলে a প্লাস বি প্লাস সি বাই সি সমান কত? তার মানে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 6, b এর ভ্যালু কত? 8, c এর ভ্যালু কত? 14। তাহলে c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে 14 দিয়ে ভাগ করে দাও। তাহলে 8 আর 6 14, 14 14 28, 28কে 14 দিয়ে ভাগ করলে আমাদের আনসার কত হয়ে যাবে? আমাদের 2 আনসার হয়ে যাবে। তাহলে 47-এর আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 48। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 20, তাদের মধ্যে সমানুপাতি, তাদের মধ্য সমানুপাতি 8, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে এই টাইপের অঙ্ক আমরা অপশন টেস্ট করে করতে পারি। দুটি সংখ্যা সমষ্টি দেখো 32 আর 16 যোগ করলে কত হয়? 48। দেখো 20 হচ্ছে না, তাহলে 16 আর 4-এ 20, দেখো এইটা 20 হয়ে যাচ্ছে আনসার। আর 8 আর 4-এ 12, এটাও হচ্ছে না। দেখো 16 আর 8-এ 24, এটাও হচ্ছে না। তাহলে 16 আর 4 যোগ করলে কত হয়? 20। তাহলে এই 16 আর 4-এর মধ্য সমানুপাতি মানে কত? দেখো 4 ইন্টু
16 গুণ করো, রুট করে দাও, তাহলে 4 16 কত 64, তাহলে রুট 64 মানে হচ্ছে আমাদের 8। তাহলে দেখো যোগফল 20ও মিলছে, আবার মধ্য সমানুপাতি 8ও মিলছে, তাহলে 48-এর আমাদের আনসার কি হয়ে যাবে, 48 আমাদের বি আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 49, বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দেখো একটা সংখ্যাকে এক্স ধরলাম আর একটাকে ওয়াই ধরলাম, তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান বিয়োগফলের 3 গুণ। তাহলে দেখো এক্স এর ভ্যালু, এক্স আমরা অপশান টেস্ট করে করব, এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 1 চেক করো, তাহলে অপশান এটাকে চেক করব, তাহলে 2 আর 1 3, ঠিক আছে, তাহলে এদিকে 3 হলো, সমান সমান দেখো 2 আর 1 মাইনাস করলাম, 3 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো 1 ইন্টু 3, তাহলে সমান সমান দেখো 3 চলে আসছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দেখো অপশান এই আনসার হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা অপশান টেস্ট করে করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের 50, কোয়েশ্চেন অফ দ্য ডে। এটা কি করবে, যারাই ক্লাসটা দেখবে তারা কি করবে, কমেন্টে এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে যারা এই ক্লাসটা করবে তারা কমেন্টে আনসার দেবে। ওকে, দেখো আমাদের এই চ্যানেলটি সবার যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, সেটা বন্ধুদের মধ্যেই হোক, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও তোমরা শেয়ার করতে পারো। আর যারা এই ক্লাসটা দেখবে তারা কি করবে, তারা এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কি করবে, নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও বা নতুন কিছু ইনফরমেশান এলে তোমরা কি করবে, জানতে পারবে। আর এই চ্যানেলটিকে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ জানানো হচ্ছে। চলো আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমি পরবর্তী পার্ট বা রেশিও প্রপোর্শনের আমরা পরবর্তী পার্ট নিয়ে আসব। তাহলে চলো, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত ক্লাস, নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা।